আমাদের সনাতন ধর্মের জন্য চট্টগ্রাম সীতাকুণ্ড। ঠিক আছে, যারা যারা আম খাইবে আসো, কিন্তু আম খাওয়ার আগে দুনিয়াদারি থেকে চলে যেতে হবে। এটাতে জাদুকারি কোনো কিছু আছে এই লাঠিতে? হ্যাঁ, এই লাঠিতে অবশ্যই এটা সন্ন্যাসী শক্তি, মগা শান্তি। আমাদের ট্রেকিং এর ম্যানেজার, যদি কখনো আমার ইনজুরি হয়, তুমি আমার উপরে নিয়ে যাবে। হ্যাঁ, পুরো দিয়ে লাগো। হ্যাঁ, বিয়ার গ্যাল। ও মাই গড, এটা কিন্তু রিস্ক জায়গা, এটা মস্কারি করে আসতেছি। এই যে আপেল দেখুন, আমার চোখে পড়লো। Hello everyone, this is Farhad. Welcome back to another video. And today's video is very interesting because আজ আমি এক্সপ্লোর করব যে জায়গাটি, সেটা হলো সীতাকুণ্ড। সীতাকুণ্ড is very historical. মুরব্বীরা লাঠি নিয়ে কেন হাঁটাচলা করে যখন অনেক বয়স্ক হয়ে যায়? তখন এর ফিলটা এখন করা যাইতেছে। আসলে যখন বডি ব্যালেন্স চলে যায় তখন এই লাঠি ব্যবহার করে মানুষ, ঠিক আছে? আর এটা এত ডেঞ্জারাস যদি এখানে বাই চান্স বৃষ্টি হয়। আর এই রোডটা দেখুন, ও মাই গড, মানে আপনি উপর থেকে নামলেও আপনার খুব মানে যেরকম গাড়ির হাইড্রোলিক ধরে রাখে এরকম ধরে রাখতে হবে। আমরা ট্রেকিংয়ের জন্য যেটা বেস্ট হয়, লিচু নিয়ে নিলাম, কারণ আপনার ট্রেকিংয়ের সময় এটা খুব বেস্ট, আপনার জন্য ভালো হবে। এটা আবার রুটি নিয়ে নিলাম, রুটি। এখানে আবার নিলাম কি কেক, আবার কি এখানে কি, হ্যাঁ আপেল, হ্যাঁ আপেল। এরপরে এরপরে এখানে পানি, তুমি কিছুক্ষণ পরে পানি পেয়ে জানো। আমাদের মানবাধিকার সংগঠনের প্রধান সংগঠন হলো আমাদের ট্রেকিং এর ম্যানেজার। যদি কখনো ইনজুরি হয়, তুমি আমার উপরে নিয়ে যাবে। এখানে আসি শাহরুখ খানের গান গাইতে পারবো, রঙেছে তুমে গেরুয়া। ঠিক আছে, আমার বন্ধু জালাল অত্যন্ত মর্মান্তিক অবস্থায় আছে, ঠিক আছে? তো জানি না, হয়তো বা এটাই তার লাস্ট ভিডিও। তোমার কথা যদি কিছু বলার থাকে শেষমেশ বলে দাও। এমনি মেন একটা দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তোমার ওয়াইফের দায়িত্ব আমি নিয়ে নিলাম, ঠিক আছে? বাকি অন্য কোনো দায়িত্ব থাকলে বলো। এটা শুনিও না মেয়ে। ইতিমধ্যে আমরা এখানে পৌঁছে গেছি। আর আমরা তো মনে করো যে একটা নিয়ে নিছি, যেটা মনে করো যে ওই যে আমরা ছোটবেলায় যে জুলিমার কাহিনী দেখলাম না, যে এটা ওম নমস্তে ওম। তবে আমি হিস্টোরিক্যালি এটা সম্পর্কে যেটা জানতে পারি যে সীতাকুণ্ড, তার মানে এখানে সীতাকে এখানে রাখা হয়েছিল, তারপর সম্ভবত এখানে তার জন্য থাকার যে মন্দির করা হয়েছিল। তো এটা শতবর্ষে পিছিয়ে যেই হিস্টোরি সেটা সম্পর্কে আসলে আমার জানা নেই। তবে যতটুকু জানি সেটাই আমি এক্সপ্লোর করলাম, যে হয়তো বা সেটা তার ওই নাম দিয়েই সীতাকুণ্ড জায়গাটির নামকরণ করা হয়। এই যে আমি আপনাদেরকে একটু উপরে দেখাই যে এটা কত ঢালু এবং ডেঞ্জারাস, আপনি দেখতেছেন কিনা? এই যে একবারে সিধাভাবে উপরে উঠতেছে, মানে একটু স্লিপ কাটলেই শেষ। আর আমরা যে জায়গাটি ট্রেকিং করব এটা হলো সেই ওই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ছোট্ট করে একটা মন্দির দেখা যাচ্ছে, ওইখানে মেইন ট্রেকিংটা আমরা করব। আচ্ছা, তুমি ট্রেকিং করবে, এটা কি নিছো? হ্যাঁ, এটা তো দাঁড় না, হ্যাঁ, তো এটা হচ্ছে থাইনিং আর কি, হ্যাঁ, নেওয়ার জন্য। এটাতে জাদুকারি কোনো কিছু আছে এই লাঠিতে? হ্যাঁ, এই লাঠিতে অবশ্যই এটা সন্ন্যাসী শক্তি, মগা শান্তি। ভাই চ্যানেলের নাম কি ভাই? চ্যানেলের নাম কি? এই যে আম বানানি,
এটা দেখা যায়নি অবশ্যই হ্যাঁ এনা ওই যে আচ্ছা মামা এটা বলো যে এখানে যে মন্দির হয়েছে বা এগুলো পুরনো ইতিহাসটা একটু যদি আমাদেরকে ছোট্ট আকারে বলতেন। পুরানো ইতিহাস বলতে বাংলাদেশের মধ্যে না শুধু সারা বিশ্বের মধ্যে সনাতন ধর্মের মূল অবতীর্থ স্থান। যেরকম ইসলাম ধর্মের জন্য সৌদি আরব মক্কা মদিনা, আমাদের সনাতন ধর্মের জন্য চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ মহাতীর্থধাম শিব মন্দির। আসতে না 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 তুমি জানলে কি আসতে না না আমি 2017 সালে আসছি তখন এত কষ্ট হয় না। আমি আচ্ছা যে আমরা আনছি এটা ভুল করছি ঠিক আছে, আমরা জানি না আনছি ঠিক আছে, কিন্তু ওদের আমাদেরকে জেলখানা রাখছে এটার বিচার কি হবে ঠিক আছে। ব্যাচেলর রুম, আর ব্যাচেলর রুম মানে কি এটা যারা আসছিল ব্যাচেলর রুমে তারাই জানে ঠিক আছে। এই যে দেখুন কি ডেঞ্জারাস মুভমেন্ট, হ্যাঁ আল্লাহ জানে আর কতটুকু। এখানে আমার এক দাদু, উনি তো সুপার এনার্জি নিয়ে আছে ঠিক আছে। উনি কিভাবে যাইতেছে দেখেন, কত ঢালা এটা, আপনি দেখুন মানুষ কোথায় যাইতেছে ওই যে ভিতরে। Oh my God, দাদু এখানে কি তুমি প্রথম আসছিলা? আমার এই দাদু, ওনার এই বয়সে যদি আমরা না আমি আরো 100 বার যদি জন্ম হয় ইম্পসিবল। আমার এই বয়সে আমার মনে হয় যে পা কাঁপতেছে, যে কোনো সময় স্লিপ করবে। তো আপনি কখন আসছিলেন? গেছিলেন কেন ওখানে? মন্দিরে গেছিলেন। ওনার যেহেতু উনি হিন্দু ধর্মে, তো উনি মন্দিরে গেছিল, মন্দিরে জানি না হয়তো বা কোনো নিয়ত করে গেছিলেন, তারপর ওইটা শেষে তাই ব্যাক করতেছে। কিন্তু ওনার বয়স আমি জানি না, আপনার বয়স কত হবে? 50-এর উপরে, 50 প্লাস। তার মানে আপনি দেখেন একটা মানুষ 50 প্লাস, তার কি এনার্জি থাকে ঠিক আছে। সবকিছু আমি মনে করি মেন্টালিটির উপরে নির্ভর করে। আমার কাছে মনে হচ্ছে মানে আমার দাদুর ইচ্ছে ছিল যে এই মন্দিরটাতে আসার, যে কারণ এটা অনেক ঐতিহাসিক, আপনাদের ধর্মের এটা অনেক হিস্টোরি, এখানে ইতিহাস অনেক আছে। কারণ এখানে আমি যতটুকু জানি যে এখানে যদি সীতাকে নাকি দিয়েছিল, তারপরে সীতা এখানে থাকে, তারপরে দিয়ে এই পুরোটা নাম হয়েছিল সীতাকুণ্ড, এরকম আমি জানছিলাম। যা আমি জানি না কতটুকু সত্য, এটা কি সত্য? হিন্দু ধর্মে যে সীতা এখানে রাখছিল সীতাকে, ভারতকুণ্ড, অন্নকুণ্ড, বুঝছি, সীতাকুণ্ড, তার মানে 3টা কুণ্ড। ও বুঝছি, একটা কুণ্ড এখানে। ও বুঝছি। আচ্ছা যাই হোক, এটা হিন্দু ধর্মের সাথে অনেকটাই সাদৃশ্য, অনেক কিছুই আছে, অনেক ইতিহাস এখানে আছে, সেটা হয়তো আমি জানি না। তবে দাদুর জন্য অনেক ভালোবাসা রইলো। দাদু আমার মনে হয় মাউন্ট এভারেস্ট জয় করতে পারবে, যেই পাওয়ার নিয়ে উনি আসছেন। আমরা পুরো ভিডিওটার ট্রেকিংটা করার মেইন যে জায়গাটা সেটা হলো এটা, যে এই মন্দিরটার নাম কি না? হ্যাঁ, চন্দ্রনাথ মন্দির। এটা ঘিরে অনেক হিস্টোরি আছে, হয়তো বা আমার জানা নেই। জায়গা থেকে দেখুন কতটুকু উপরে আমরা আছি, আপনি ক্যান ইউ ইমাজিন দিস? ও আসলে আমাদের বাংলাদেশে ভালো ব্লগার নেই বা এক্সপ্লোর করার মতো লোক নেই, এই কারণে আমাদের এগুলো ভিতরে থেকে যাচ্ছে ঠিক আছে। না হয় এই জায়গাটার সৌন্দর্য আপনি আসার পর দিয়ে ইমাজিন করতে পারবেন আসলে এটা কতটা সৌন্দর্য। আমি বলার মাধ্যমে এটা সম্ভব না, এটা আমি এক্সপ্লোর করতে পারবো না, এতটা সৌন্দর্য। আর এই ট্রেকিংটা করার অভিজ্ঞতা আমার খুব ভিন্ন এবং খুব অ্যামেজিং ঠিক আছে। যদি আমি এখান থেকে দেখাই আরো ক্লোজলি ঠিক আছে, দেখুন একবারে মনে হচ্ছে যে এটা মেঘের ভিতরে আমি আছি, আর এটা একবারে ঢালু একটা পথ। আর অনেক সময় আপনারা দেখেন না যে বিভিন্ন ডক্টরের মা ও শিশু হসপিটাল বলা হয় না, তো এখানেও বান্দরের মা ও শিশু এখানে আছে, এটা মনে হয় মা হবে। আর এই যে দেখুন এখানে একটা, আপনারা খুব ক্লোজলি গেলে আমরা দেখতে পাবো, এই যে এখানে একটা দেখা যাচ্ছে ঠিক আছে। তবে ওরে দেখতে মনে হচ্ছে যে একবারে চকবাজার মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ
কিন্তু যে কোনো সময় অ্যাটাক করে নিয়ে নিতে পারে মোবাইল টোবাইল। অনেক ধরনের ফল ফ্রুটই পাওয়া যায়, কারণ পাহাড়ি অঞ্চলে বন জঙ্গলে কখন কি পাওয়া যায় এটা তো বলা যায় না। আমি আসার পথে দেখুন, এটা আসলে আপনি বিশ্বাস করতে পারেন, এই যে আপেল এখানে ধরে পড়ে আছে, কিন্তু এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাইতেছে আসতেছে, কিন্তু এই আপেলটা তাদের আমার মনে হয় না চোখে পড়লো। আমি হুট করে আসতেছি, এই যে আপেল দেখুন আমার চোখে পড়লো। ক্লোজ করে আপনাদের দেখাই।